হাই গাইস, নবপত্রতে আপনাদের স্বাগত। এখানে আমার এটা গ্রো অ্যাপ। আমি একটা প্রবলেম ফেস করছি। প্রবলেমটা যদি কারো সলিউশন জানা থাকে দয়া করে শেয়ার করবেন। সেটা হচ্ছে আমার ড্যাশবোর্ডটা আমি আগে দেখাই। এটা আমার ড্যাশবোর্ড। দেখুন, এখানে আমি 3টে এসআইপি করেছি, 25,000, 25,000, 25,000। এগুলো সবই গ্রোর মাধ্যমে দিয়ে করা। একটা আছে কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড ডিরেক্ট গ্রোথ প্ল্যান, আর একটা হচ্ছে এসবিআই ম্যাগনাম মিড ক্যাপ ডিরেক্ট প্ল্যান গ্রোথ, একটা হচ্ছে এসবিআই পিএসইউ ডিরেক্ট প্ল্যান গ্রোথ, আর বন্ধন ব্যাংক স্টার্লিং ভ্যালু ফান্ড রেগুলার গ্রোথ। এটা হচ্ছে আপনার ব্যাংক মারফত করা। তো প্রবলেমটা হচ্ছে যেখানে আমার সব কিছু দেখাচ্ছে, আমি এগুলো নতুন একটা ইনভেস্ট করেছি, একটা এসআইপি এবং একটা লামসাম। প্রবলেমটা হচ্ছে যে এখানে তো সব কিছু ঠিকঠাক দেখাচ্ছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যখন আওয়ার্স অর্ডার যাচ্ছি তখন আমার এখানে 25,000, 25,000, 25,000 এটা আমার রিজেক্ট দেখাচ্ছে। এবারে এগুলো আমি ইনভেস্ট করেছিলাম ওয়ান টাইমে, আপনার 21শে জুন 2024 4:21 আমি এটাকে ইনভেস্ট করেছিলাম। তো আমার সেটা ঠিকঠাক হয়ে গেছিলো 24 তারিখে। 24 তারিখে ঠিক হয়ে যাওয়ার পরে এখানে 28 জুন 2024 12:12 আমার এটা রিজেক্ট হয়ে যায়। তারপরে এখানে লেখা আসছে এই যে এটা রিফান্ড ইন প্রোগ্রেস। তো এবারে প্রবলেমটা হচ্ছে এটা যে এটা 28 তারিখে প্রবলেমটা হওয়ার পরে আবার আপনার 30 তারিখে এসে এই প্রবলেমটা সলিউশন হয়ে গিয়ে সলিউশন দিয়ে আবার ফের যেমন আমার ড্যাশবোর্ডে যেমন ছিল ঠিক এরকম অবস্থায় চলে আসে। কিন্তু যখনই আমি আমার আওয়ার্স অর্ডার্সে যাচ্ছি তখন এখানে আমার রিজেক্ট দেখাচ্ছে। এবারে প্রবলেম, আমি ওদেরকে ফোন করলাম, গ্রো অ্যাপের কাস্টমার কেয়ারে ফোন করলাম। আমাকে বললো ওটা আপনি অন্য জায়গা থেকে বা অন্য কোনো এক্সটার্নালভাবে করেছেন বলে এটা আপনার রিজেক্ট হয়ে গেছে। তাই যদি হয় তাহলে আমি এখানে বন্ধন ব্যাংক যেটা করেছি, বন্ধন ব্যাংক স্টার্লিং ভ্যালু ফান্ড যেটা আছে, এটা আমি ব্যাংক মারফত করেছি। ব্যাংক মারফত করার ফলে কি হয়েছে যে এইটা আমার অর্ডার্সে দেখাচ্ছে না, ওটা এক্সটার্নাল মানে বাইরে থেকে করা বলেই আমার ওটা দেখাচ্ছে। বাদবাকিগুলো আমি গ্রো থেকে করেছি, কিন্তু ওনারা বলছেন যে আমি গ্রো অ্যাপ থেকে করিনি। এটাই হচ্ছে আমার প্রবলেম, যে এখানে যদি আমার রিজেক্ট দেখায় তাহলে ড্যাশবোর্ডে যখন আমি করছি ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি যে আমার সব কিছুই ঠিকঠাক চলছে। তো এই প্রবলেমটা কেন হচ্ছে যদি একটু আপনারা আমাকে সাহায্য করেন তাহলে খুবই ভালো হবে। আশা করি ভিডিওটাতে আপনারা বুঝতে পারবেন আমি কি বলতে চেয়েছি। তো দয়া করে এটা আমাকে একটু প্রবলেমটা সলিউশন দেবেন। থ্যাংক ইউ।